রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, আর বাবা ছিল আব্দুল্লাহ। তো রাসূলের দাদা ছিল ওই খানায় কাবার মুতাওয়াল্লি। তো তখনকার মানুষ কোনো কিছু সমস্যা পড়লে দাদার কাছে যাইতো, ওই আব্দুল মুত্তালিবের কাছে। বৃষ্টি না হইলেও গিয়া কইতো যে আপনি কইলেন একটু বৃষ্টির লাগিয়া। তে আল্লাহ এই রাসূলের দাদা খানায় কাবার উসিলায় দোয়া চাইতো, আল্লাহ বৃষ্টি দিত। তো আব্দুল মুত্তালিব একদিন চতুর্দিক দিয়া মানুষ আয়া ওনারে গেরাও করে রাখছে, বলতেছে আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, অথচ জমজমরা এতদিন ধরে বন্ধ হয়েছে, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না। আপনি মুতাওয়াল্লি হয়েছেন, জমজম বন্ধ কেন? তো উনি চিন্তা করে গেল যে আমি মুতাওয়াল্লি, অথচ জমজমরা বন্ধ, কিভাবে জমজম চালু করা যায়? তো উনি একদিন দোয়া করছে, আল্লাহ আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11 জন, একজনরে আল্লাহর রাস্তায় জবাই করে দিন। এই মান্নত যখন করছে তখন একদিন জমজম চালু হয়ে গেছে, জমজম চালু হয়েছে। আমাদের সমাজের একটা অভ্যাস দেখবেন, আমরা স্বার্থ ফুরাইয়া গেলে পরে আর কিন্তু ইয়াদ থাকে না। জমজম তো চালু হয়েছে কিন্তু সন্তান আর আল্লাহ রাস্তায় জবাই করে না। তো উনার স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তো ওয়াদা দিছিলা তোমার একটা ছেলেকে কুরবানি দিবা, এখন যে দেও না 11 ছেলের উপরে কিন্তু বিপদ আসবে। তো স্বপ্নে দেখে ঘুমতে উঠতে দৌড়াইয়া গেছে তাওরাতের এক আলেমের কাছে, ওনার নাম ছিল ওয়ারাকা বিন নাউফেল। গিয়া হয় কয়ও স্বপ্নে তো এই দেখছি, আমি তো মান্নত করছিলাম। তো এখন তাওরাতের আলেম কইতে মান্নত করছো জবাই করো না কেন? ওইটা কেমনে করি? তোমার সন্তানের মধ্যে যে কোনো একজনের জবাই করো। তো 11 জন সন্তানরে লইয়া বসছে, বইয়া কইল আমি তো মান্নত করছিলাম একজনের আল্লাহর রাস্তায় জবাই করো, তোমরা খেয়ে রাজি একটু বলো, কেউ রাজি হইব? কথা কই না দি? 11 জন ছেলেই বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না। তাহলে আমি যাই। আর একজন বলে বাবা আপনি আমার নাম বলছিলেন? বলে না। তাতে আমিও যাই। যাই কইতে কইতে 10 জন গেছে, রইছে একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ, ছোট। কিন্তু বাপের নিয়ত হইল সবাইরে জবাই করতে পারি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করি কেমনে? ছোট ছেলে, ভদ্র নম্র, খুব স্নেহে, তাই আব্দুল্লাহরে জবাই করতে চাইল না। পরবর্তীতে গেল আবার আলেমের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া বলল এখন আমার ছেলে 11-10টাই রাজি না, আব্দুল্লাহ ছুটো, এর কুরবানি দিই কেমন? তাওরাতের আলেম বলল যেহেতু এ ছুটো আছে প্রতিবাদ করবে না। এটা কি কোন ষড়যন্ত্র কিনা? ষড়যন্ত্র হইতে পারে কিনা সন্দেহ লাগতেছে। হ্যাঁ না, এটা কি ষড়যন্ত্র হইতো তো না? এরকম হইতো কেন? আমার প্রশ্ন হলো আমার সময় কেন এরকম করবো? আমার সময় কেন এরকম হইবে আমি এটা বুঝতে পাইতেছি না। ভাই এরকম করেন না, সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। রেসু এ কথা আরো তারে কিছু সময় আমরা দিতেছি। বসে যান। আব্দুল্লাহকে জবাই করতে বাবা চাচ্ছিল না। এক পর্যায়ে তাওরাতের আলেম বলল যেহেতু তোমার বাকি সন্তান রাজি হচ্ছে না, এ যেহেতু প্রতিবাদও করতে পারতো না, এরে জবাই করে দাও। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাসূলের আব্বারে জবাই করবে। খানায় কাবার সামনে দাঁড় করাইছে, তরবারি হাতে নিয়ে আব্দুল্লাহরে জবাই করবে। এমন সময় দেখে প্রায় 80টা তরবারি লইয়া মহিলারা দাঁড়াই গেছে। কতজন মহিলা? 80 জন মহিলা, যুবতী, রূপসী, কুমারী মেয়েরা 80টা তরবারি লেখা রয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধারে গিয়া কয় যদি আব্দুল্লাহরে জবাই করো মক্কাতে আগুন লাগাই দিব। তোমার বাকি 10টারে জবাই করো, কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কারণ আব্দুল্লাহর চেহারা দিকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসার বরকত হয়। আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব। ফরসিনে আব্দুল মুত্তালিব বিপদ, জবাই তো করতে পারলো না। আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলার আন্দোলন করতেছে। শেষ পর্যন্ত আবার গেছে তাওরাতের আলেমের কাছে, বলে গেছিলাম তো কুরবানি দিতাম, কিন্তু মাইয়ারা আন্দোলন করে।
শেষে ওরাকে বিন নাউফল বললো, তখন কি করবা? বলে না, কোনোভাবেই সম্ভব না। তাহলে কি করো? বলে একটা কাজ করো, লটারি মাইরা দাও, একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ। যদি লটারির মধ্যে উট আসে, উটকে জবাই করে দিবা, আর যদি আব্দুল্লাহ নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করবা। দিন তারিখ ধার্য করে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে, লটারি দিছে। লটারির শুরুতেই আব্দুল্লাহর নাম উঠছে। এখন জবাই করা লাগেনি। মহিলারা চোখ বড় বড় করে চায় আব্দুল মুত্তালিবের দিকে, যে হইছে না। আরেকবার দিছে, আবার আব্দুল্লাহর নাম। 10 বার দিছে, 10 বার আব্দুল্লাহর নাম। 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 80 বার আব্দুল্লাহর নাম। দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম, কিন্তু উটের নাম আর উঠে না। এখন আর রয়েছে কয়বার? 100 বার দিতে গেলে আর একবার। এখন তো 100% জবাই হয়। আবার মহিলারা তরবারিলে দাঁড়াইছে, দাঁড়ায়া ঘোষণা দিতেছে, আব্দুল মুত্তালিব, একে একে যদি 10টা ছেলেরও তুমি জবাই করো, কোনো দুঃখ ছিল না, কিন্তু আব্দুল্লাহরে যদি 100 বার না 1000 বার আব্দুল্লাহর নাম উঠে, 6000 বার। এখানে তো 99 বার উঠছে। 1000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আগুন ধরায়া দিব। এ মহিলাদের আন্দোলন, মহিলাদের আন্দোলন শুরু হয়েছে। বিপদে পড়ছে আব্দুল মুত্তালিব, যে আর একবার রয়েছে, যদি হন আব্দুল্লাহর নাম উঠে, আমি কি করব? 99 বার দিল আব্দুল্লাহর নাম। 100 বারে যখন লটারি টান দিল, তাকায়া দেখে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। এখন 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। সুবহান। যুবক ভাইরা আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বসেন বসেন, দোয়া করতে হবে, দোয়া। গজল পারলেন না কইতাম, আমি পারি না তো। গজল কিতাব গাওয়ান শুনছেন, গজল পারলে তো গাইতাম। বসেন বসেন, ইনশাআল্লাহ। বাজে 12টা, এমনি মুয়াজ্জিন গেছে। বসেন। গজল একটা পুরান গজল গাই, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? সাথে কইতেই, ঠিক আছে নি? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল। হয় না তো, আমরা না বলি তো, একটু আপনারা আমার ফিকাপটা তুলে দেন না, এমনি মন মতো আওয়াজ পাইতাছি না। ফিকাপও তুলে দিলে নেশ করতো, ঠিক নেই? যখন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর, সে কোন রূপকার সাজানো এ চড়াচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিতায়
সুশীতল আকিতায় সুশীতল আকিতায় সুশীতল কেটে গেছে কুচিত নিশীতের অতি প্রহরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন সাজানো এ বনে বনে ফুটে ফুল করে পাখি কলারব সব কানে কেন এত আয়োজন সব আয়োজন সব আয়োজন সব জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব কানে সব কানে কেন এত আয়োজন সব আয়োজন সব আয়োজন সব জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ উল্লাস করে আপ সাহারার লোহায়াত পুরাতের জলরাশি কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় পর্বত চড়া হতে নেমে আসে নির্জরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বসেন, আমরা এতক্ষণ শরীরের দাম জড়াইছে, একটু সময় বসেন, মোনাজাত করে যাবেন।